বুড়ির বাগান। অনেক দিন আগের কথা। বনের ভিতরের দিকে ছিল এক বুড়ি। বুড়ির নিজের বলতে কেউ নেই। বনের ভিতরের দিকে নেই কোনো ফলের গাছ। এজন্য বুড়ি তার বাড়ির সামনে ছোট্ট একটা বাগান গড়ে তুলেছে। এই বাগানকে কেন্দ্র করে বনের সব পশু পাখি আসে এই বাগান থেকে তাদের খাবারের জন্য। তবে কেউ এই বাগানের ফল এমনি খেতে পারে না। সব পশু পাখিকে এই বাগানের ফল খাওয়ার জন্য বুড়িকে টাকা দিতে হয়। আজ আমি অনেক অসুস্থ, ভালো করে চলতে ফিরতে পারি না, আবার রান্না করে খেতে পারি না। তাই বুদ্ধি করে সেই সময় এই বাগানটা করেছিলাম, তা না হলে আজ আমার না খেয়ে থাকতে হতো। এই বাগানের ফল খেয়ে এখন আমার দিন চলে যাচ্ছে। বুড়ির এই বাগানে প্রায় সব ধরনের ফল আছে। বাগানের শেষ প্রান্তে আছে কাঁঠাল গাছ, তার পাশেই আছে আম গাছ, এরপর বিশাল জায়গা নিয়ে আপেল গাছ, আপেল গাছের পাশে দাঁড়িয়ে আছে কলা গাছ। এভাবে আর কতদিন চলবে জানি না। এমন এক বনে আমার বসবাস করি যেখানে নেই কোনো ফলের গাছ। ফল ছাড়া যে আমার চলে না। দেখি যাই যাই, বুড়ির বাগানে যাই, টাকা দিয়ে কিছু ফল খেয়ে আসি। এরপর টিয়া বুড়ির বাগানের উদ্দেশ্যে বের হয়। রাস্তায় যেতে যেতে অনেক চিন্তা ভাবনা শুরু করে। বুড়ি তো আগের মতো আর বাগানে হাঁটতে পারে না, বাগানের গেটে বসে থাকে। এখন ঠিক করে কিছু মনেও রাখতে পারে না। আজকে অনেক ফল খেয়ে অল্প ফল খেয়েছি বলে কিছু টাকা দিয়ে চলে আসবো। টিয়া বাগানের গেট দিয়ে ফল খাওয়ার জন্য চলে যায়। এদিকে বুড়ি গেটে বসে আছে প্রতিদিনের মতো। দিনের শুরুতে বনের পাখিরা আসতে শুরু করে। কিছু সময় পর টুনি এসে বাগানের ভিতরে চলে যায় ফল খাওয়ার জন্য। এই পাখিরা, তোমরা কি শুনতে পাচ্ছ? আমি এখন বাগানের ভেতর যাইতে পারি না, তাই বলে তোমরা ফল খাবে, কিন্তু কোনো ফল নষ্ট করবে না। আর এক একজন কয়টা করে ফল খাবে তা নিজ নিজ হিসাব রাখবে। এরপর টুনি দেখতে পারে টিয়া এক গাছ থেকে অন্য গাছে ফল খেয়ে বেড়াচ্ছে। প্রায় সব গাছের ফল খাচ্ছে টিয়া। অনেক সময় ধরে বাগানের ফলমূল খেয়ে যখন বাগানের গেটের কাছে যাচ্ছে, টিয়ার সব কর্মকাণ্ড টুনি খেয়াল করতেছে। আরে, এই টিয়া পাখি তো বাগানের সব ফল খাচ্ছে আর নষ্ট করতেছে। বুড়ি তো গাছের ফল নষ্ট করতে মানা করেছে। আচ্ছা, দেখি তো সে আজ বুড়িমাকে ফলমূল খাওয়ার জন্য কত টাকা দেয়। আরে বুড়িমা, কেমন আছো? এই যে নাও তোমার ফলের দাম, আজ তাহলে আমি আসি। আরে আরে, দাঁড়া, এখানে কত টাকা? এখানে তো 10 টাকা। কয়টা ফল খেয়েছিস আর কি কি ফল পেয়েছিস? আরে বুড়িমা, কই আর ভালো করে খেতে পারলাম, সব ফল পচা আর টক। তাই শুধু একটা আম খেয়েছি, একটা আপেল খেয়েছি শুধু। আর তোমার বাগানের বেশিরভাগ ফলই তো পচা। এই 10 টাকা দিচ্ছি, এটাই অনেক। বলিস টিয়ে, তাই নাকি? বাগানের ফলগুলো পচা? আচ্ছা ঠিক আছে তাহলে। এদিকে টুনি লুকিয়ে লুকিয়ে টিয়া ও বুড়ির সব কথা শুনছে। ও, তাহলে এই কাহিনী। বুড়ি তো বাগানে আসেনি, তাই আমি কয়টা ফল খেয়েছি
বুড়ি তো জানি না আমি কয়টা ফল খেয়েছি। আমিও টিয়ের মতো 10 টাকা দিয়ে এভাবে চলে যাব। টুনিও একইভাবে 10 টাকা দিয়ে চলে যাচ্ছে। এদিকে টুনির কর্মকাণ্ড বাগানের সব পাখি দেখতে পারে। তারা এক এক করে সবাই টিয়া আর টুনির মতো করে বেশি করে ফল খেয়ে 10 টাকা দিয়ে চলে যায়। এদিকে তো বুড়ি মহা চিন্তায় পড়ে যায়। আমার বাগানের সব ফল কি পচতে শুরু করেছে? আমি আজ চলতে ফিরতে পারি না। আমার বাগানের ফল তো কখনো পচতে দেখিনি। সব পাখিরা কি মিথ্যে বলছে? এভাবে চলতে থাকলে তো আমার বাগান শেষ হয়ে যাবে। টিয়ে ও টুনির মতো ফল খেয়ে সবাই কম করে টাকা দিয়ে চলে যাচ্ছে। বুড়ির ভাবনা চিন্তার যেন শেষ নেই। সেই সময় লুলু নামের এক কুকুরছানা বাগান ও বুড়িমার সামন দিয়ে যাচ্ছিল। কুকুরছানা বাগানের দিকে হা করে তাকিয়েছিল। বুড়ির চোখ পড়ে সেই কুকুরছানার দিকে। কুকুরছানার এইভাবে বাগানের দিকে তাকানোর জন্য বুড়ি কুকুরছানাকে ডাক দেয়। এই ছানা, এদিকে আয়। বাগানের দিকে তাকিয়ে কি দেখছিস? তোকে দেখে তো অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে। যা বাগান থেকে ফল খেয়ে আমাকে ফলের দাম দিয়ে চলে যা। বুড়িমা, আমার নাম লুল্লু। তুমি ঠিক বলেছ। আমার অনেক খিদে লেগেছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? তাহলে ফল খেতে দেই কেমনে? আচ্ছা, টাকা নেই ভালো কথা, ফল খেতে দিব। তার বিনিময়ে আমার কাজ করে দিতে হবে। হঠাৎ বুড়ির মাথায় বুদ্ধি চলে আসে। আমি তো চলতে ফিরতে পারি না। এই কুকুরছানাকে যদি বাগানের ভিতরে দেখাশোনার দায়িত্ব দেই, তাহলে আমার আর চিন্তা থাকবে না। আমি রাজি। বলো বুড়িমা, আমাকে কি কাজ করতে হবে? আমার এখানে প্রতিদিন পাখিরা ফল খেতে আসে। আমার তো বয়স হয়েছে, আমি বাগানের ভেতরে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি না। পাখিরা তাদের ইচ্ছে মতো ফল খেয়ে নষ্ট করে আমাকে অল্প টাকা দেয়। তাহলে তো অনেক খারাপ। তোমার এত বড় ক্ষতি করে তারা? তুই একটা কাজ করবি, পাখিরা যখন বাগানের ভেতর ফল খাবে তুই দেখবি কে কয়টা করে ফল খাচ্ছে আর নষ্ট করতেছে। তারা যখন বাগান থেকে বের হয়ে আমার কাছে ফলের দাম দিতে আসবে, তখন যদি কম বলে তখন আমাকে বলতে হবে তারা কি কি ফল খেয়েছে আর কয়টা করে ফল খেয়েছে। আমি রাজি। তাহলে আজ থেকে কাজে লেগে যায়। বুড়িমা, আমি তাহলে বাগান থেকে কিছু ফল খেয়ে আছি। অনেক খিদে লেগেছে আমার। এই বলে লুলু বাগানের ভিতরের ফল খাওয়ার জন্য চলে যায়। এদিকে বুড়ি মনে মনে একটু সান্ত্বনা পায় যে এখন থেকে পাখিদের ফল নষ্ট করার অভিযোগ শুনতে পাবে। কেউ মিথ্যা বললে তা ধরতে পারবে। পরের দিন সকাল সকাল বুড়ি বাগানের সামনে বসে থাকে। এদিকে লুল্লু বাগানের ভিতরে ঘুরতেছে। টিয়া, টুনি ও অন্যান্য পাখিরা ফল খাওয়ার জন্য আসে। বাগানের ভিতরে এসে সবাই নিজের মতো করে খাবার খাচ্ছে আর নষ্ট করছে। লুল্লু সবার দিকে তাকাচ্ছে আর হিসেব রাখছে, কে কয়টা ফল খাচ্ছে আর নষ্ট করছে। ফল খাওয়া শেষে সব পাখিরা যখন বুড়ির কাছে 10 টাকা করে দেওয়ার সময়, এই টিয়ে, দাঁড়াও, আজকে কয়টা ফল খেয়েছো আর কত টাকা দিচ্ছ? সত্যি করে বলো আমাকে।
আরে বুড়ি, তোমার বাগানের যে অবস্থা, সব নষ্ট ফল, খাইতে একদম বাজে, দিন দিন সব ফল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা টুনি, তোমার কি অবস্থা? তোমারও কি একই অভিযোগ? আরে বুড়িমা, কি আর বলবো তোমাকে, বাগানের অবস্থা একদম ভালো না। তুমি অন্যান্য পাখিদের জিজ্ঞাস করে দেখো, কি রে সবাই, বুড়িমাকে বলো। আরে সবাই থাম, লুল্লু এদিকে আয়। বুড়ির ডাক শুনে লুল্লু বুড়িমায়ের সামনে চলে আসে। লুল্লুকে দেখতে পেয়ে সব পাখিদের একটু চিন্তা হয়, না জানি এই কুকুর ওদের কি বলে বা কি করবে। বুড়িমা, তোমার কথা মতো আমি সব পাখিদের কর্মকাণ্ড দেখেছি। কে কয়টা ফল খেয়েছে, কে কয়টা করে নষ্ট করেছে। লুল্লু, এখানে থাকা সব পাখিদের কর্মকাণ্ড এক এক করে বলো তো। বুড়িমা, এই যে টিয়া পাখি, এ আজকে 7টা ফল খেয়েছে আর গাছ থেকে পাকা ফল নষ্ট করেছে 11টা। তাহলে পাখিরা সবগুলোই মিথ্যে বলেছে, এদেরকে এই খাঁচায় বন্দি করো লুল্লু। এরা 3 দিন এখানে কিছু না খেয়ে এই খাঁচায় বন্দি থাকবে, এটাই হবে তাদের জন্য উপযুক্ত শাস্তি। এভাবে মিথ্যা বলার জন্য সব পাখিরা শাস্তি পায়। ছোট্ট বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে? যে কখনো কোনো কাজে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কখনো চাপা থাকে না, মিথ্যা বলা মহাপাপ। আমরা কখনো মিথ্যা বলবো না। সত্যের জয় হোক। ভালো থেকো ছোট্ট বন্ধুরা।